আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগটিতে আপনাদের সাথে আমরা সেই পুরনো দিনকার কিছু ব্লগ শেয়ার করব, যেটা আমাদের অসমাপ্ত থেকে গিয়েছিল আমাদের দেশের মাঝখানের কিছু অস্থির পরিস্থিতির কারণে। যখন নেট বন্ধ ছিল প্লাস সব কিছু মিলে আমরাও যখন অনেক বেশি ডিস্টার্ব ছিলাম, তো তখন আমি এই ব্লগগুলো বন্ধ রেখেছিলাম। কারণ ওই রকম একটা পজিশনে এই ধরনের আনন্দ ঘন মুহূর্তগুলো শেয়ার করা একেবারেই আমার কাছে মনে হয়নি যে উচিত হবে, বা আমার মন মানসিকতা কখনো সেটা মেনে নিতে পারতো না যে মানুষ এতটা বিপদে আছে, সেখানে আমি এই ধরনের ব্লগগুলো দিয়ে মানুষের কাছে নিজেকে হাসির পাত্র হিসেবে তৈরি করব। তো যাই হোক, এ কারণে আমি ব্লগগুলো ভাবছি যে এখন দিয়ে শেষ করে ফেলি, যেহেতু আমি একটা পর্ব শুরু করেছি আপনাদের সাথে সিরিয়াল বা আমি দেখাচ্ছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের পর্বটা হচ্ছে জামাইকে নিয়ে আমরা যখন গিয়েছিলাম আর কি, মানে আমার দেবরকে নিয়ে। তো আমরা তো আমার জালকে নিয়ে সেদিন রাতেই চলে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে। তো আমাদের রওনা হওয়া প্লাস আমাদের এই বিয়ের অনুষ্ঠানটার যে শেষ মুহূর্ত, এই খাওয়া দাওয়ার পরবর্তী যা কিছু ছিল আর কি, ওরা কিছু মজা করেছিল, সব কিছু আরও থেকে যায়, দেখা যায় কি একটার পর একটা বাচ্চারা আয়োজন করে নিজেদের মজার জন্য। তো সেই জিনিসগুলোই দিয়ে আজকে আমরা আমাদের যে বিয়ের প্রোগ্রামটা ছিল সেটাই আমরা শেষ করতে যাচ্ছি। আশা করি আপনারা উপভোগ করবেন। তো গত পর্বে আপনারা তো ওর হাত ধোয়ানো, খাওয়া দাওয়া এই পর্বগুলো দেখেছিলেন। এরপরে ওর সাথে আর কি কি করা হয়েছিল সেটা এখন আপনারা দেখতেই পাবেন। তো টেবিলে যারা আছেন তারা অ্যাকচুয়ালি হচ্ছে ওর বন্ধু বান্ধব বা ভাই ব্রাদার যারা বাকি ছিলেন। তো ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে ম্যাক্সিমাম সবার, এখন সবাই উঠে যাচ্ছে। উঠে যাওয়ার পর আমরা আসলে যাওয়ার জন্য তখনই অলরেডি তাড়া দিচ্ছিলাম, কারণ খাওয়া শেষ হতেই প্রায় 5টা মতো বেজে গিয়েছিল। আর আমাদের গ্রামের বাড়ি রওনা হওয়ার জন্য আমাদের ইচ্ছা ছিল যে আমরা 5টার ভিতরে রওনা হব, কিন্তু সেটার কোনোভাবেই সম্ভব হয়নি। কারণ খাওয়া দাওয়ার পরে এই যে তারা আবার তাদের পরবর্তী স্টেপ নিয়ে অলরেডি রেডি হয়ে গেছে। তাদের সব কিছুই প্ল্যান মাফিক ছিল, স্টেপ বাই স্টেপ একটার পর একটা চলবে। তো এই যে এখানে সব থেকে যেটা ইন্টারেস্টিং পার্ট থাকে বিয়ের অনুষ্ঠানে কনে পক্ষর জন্য, সেটাই এখন হতে যাচ্ছে। আর তা হলো জুতা চুরি, যেটা তারা একদম এমনভাবে বসেছে যে সেটা কখনোই প্রথম থেকে বোঝার মতো উপায় নেই। তো প্রথমে তারা ফটো সেশনের মুডে থাকলেও অ্যাকচুয়ালি এটা তাদের একটা পূর্ব পরিকল্পিত প্ল্যানিং ছিল। তো এই যে সবাই মিলে যথারীতি আমার দেবরকে চেপে ধরেছে জুতোটা নেওয়ার জন্য। আর যেহেতু আমরা তার আশেপাশে কেউই ছিলাম না, তাই কাজটা অনেক ইজি হয়ে গেছে। আর আমরাও তখন রওনা হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি, সবার সাথে কথাবার্তা বলে মানে বিদায় নিচ্ছিলাম। তো যেই কারণে আর কি ওর সাথে আমাদের কারোই থাকা হয়নি। আর তাছাড়া আমরা চলে যাব ভাবলাম ওদের সাথে ছবি যেগুলো কেনার বাকি মানে তোলার বাকি আছে সেগুলো তুলে ফেলুক। তো আমি আবার গিয়ে আমার দেবরকে বলছিলাম যে তুমি টেনশন করো না, আমাদের আজকে এমনিতেও জুতা খুলেই যেতে হবে। শুনেছি বাড়ির কাছাকাছি অনেক কাদা হয়ে আছে, আমাদেরকে বলেছে যে কারো জুতার সাথে নিয়ে যাওয়ার দরকার নেই, সবাইকে খালি পায়ে যেতে হবে। তো এটা আমি অবশ্য ফান করে বলেছিলাম। তো সবাই এমনিতেও বুঝতে পেরেছে। তো এই কারণে আর কি, যাই হোক পরে জুতা নিয়ে যা হওয়ার সেটা হলো, সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে এখানে আমরা একটা অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, যেটা অবশ্য আমরা আগে থেকেই জেনেছি। এটা শপিংয়ের সময়কার কথা, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সেটা হচ্ছে আমাদের এইখানের অনুষ্ঠানে একটা অন্যরকম জিনিস ছিল, সেটা হচ্ছে জামাইকে কিন্তু কনের পক্ষ থেকে কোনো জুতা দেওয়া হয়নি। এটা তাদের পারিবারিক একটা ট্রেডিশন হিসেবে আমরা জেনেছি যে জামাইয়ের সমস্ত আউটফিট দেওয়া হলো, তাকে জুতাটা দেওয়া হয় না, এবং এটার সমপরিমাণ টাকা বা অন্য কিছু তাকে অন্যভাবে দিয়ে দেওয়া হয়, কিন্তু জুতা দেওয়া হয়নি। এটার অবশ্য কী কারণ সেটা আমি জানি না। এটা আমি যতটুকু শুনেছি আমার দেবরের নানা শ্বশুরের বলে যাওয়া। তো এটা কি নারায়ণগঞ্জের কোনো ট্রেডিশন নাকি তাদের পারিবারিক কোনো কারণের জন্য এরকম একটা মানে ট্রেডিশন চলে আসছে, সেটা অবশ্য আমার জানা নেই, এটা আমরা জিজ্ঞেসও করিনি। তা থাকতে পারে, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত পারিবারিক কিছু নিয়মকানুন থাকতেই পারে। তো ওটা নিয়ে আমরা তেমন কিছুই আর বাড়াবাড়ি করিনি, এবং এটা বাড়াবাড়ি করার মতো কিছুই নয়। আমরা আমাদের দেবরের যখন শপিং করা হয়েছিল তাদের বাড়ি থেকে, ওই সময় ওর যতগুলো জুতো কেনা হয়েছে প্রায় 3টা সেট কেনা হয়েছিল।
সবগুলোই আমরা নিজেরাই কিনে নিয়েছিলাম। তবে ওর শেরওয়ানির সাথে যে ইয়াটা থাকে, নাগরা জুতাটা থাকে, এটা অবশ্য টোটাল আউটফিটের সাথে তারাই আমাদেরকে প্রোভাইড করেছিল। ওটা অবশ্য আমরা কিনিনি, যেটা তারা চুরি করেছিল অ্যাকচুয়ালি। পরবর্তীতে ওইটাও আমরা টাকা দিয়ে আবার ছাড়িয়ে নেওয়া হয়েছে। আর এখন তো আর কিছু বলার অপেক্ষা রাখে না, আপনারা পরিবেশ পরিস্থিতি দেখে বুঝতে পারছেন এখন বিদায় বেলা, সবাই কান্নাকাটিতে ব্যস্ত। আর এখন সবাই মিলে একসাথে তারাই বিদায় নিয়ে নিচ্ছিল। এখানে অবশ্য আমরা ঢুকে তাদেরকে বিরক্ত করিনি, এই সময়টা তাদের একান্তভাবেই কাটানো উচিত, তাই তারা তাদের মতো করে সময় নিচ্ছিল। আমরা এখানে আর কিছু তারা দেওয়ার মতো পজিশন ছিল না। আমরা নিচে কয়েকজন নেমে গিয়েছিলাম, আর যারা উপরে ছিলেন আর কি ওকে নিয়ে যাওয়ার জন্য। তো আপু যাবে ওর গাড়িতে, আর আমি অবশ্য মাইক্রোতে যাব না, কারণ অনেক দূরের জার্নি। আমার মেয়ে এতক্ষণ বদ্ধ পরিবেশে একদমই বসে থাকতে চাইবে না। তো এই কারণে আমাদের গ্রাম থেকে যে একটা বড় বাস আনা হয়েছিল, সেখানেই আমি যাচ্ছি অন্যদের সবার সাথে। আর আমার কাছে মনে হয় কি, বিয়ে বাড়ির এই যে জার্নিগুলো, এখানে বাসে অনেক বেশি মজা হয়। কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমার যত খালাম আমাদের বিয়ে হয়েছিল, তখন কিন্তু এই মাইক্রো ট্রেডিশন ছিল না। তখন আমাদের একটা ছিল যে আমরা সবাই মিলে বাসে যেতাম, এবং বাসে সবার কাছ থেকে আবার টিকিট কাটা হতো, মজা করা হতো, সারা রাস্তা এরকম আমরা আনন্দ করতে করতে যেতাম। তো অনেক দিন পর এরকম একটা সুযোগ পেয়েছে। আপুকে বললাম যে আপু, আমি জোহাকে নিয়ে সবার সাথে আমি বাসে যাচ্ছি, আপনি ওদেরকে নিয়ে একবার বাড়ি পর্যন্ত ডিরেক্টলি চলে যাবেন। তো এই কারণে আর কি আমরা আগে নেমে যাব আর কি। তো আমাদেরকে আবার বাসটা একটু দূরে হেঁটে যেতে হবে, বাসটা ভিতর পর্যন্ত আসতে পারি না। আর ওরা এখান থেকে সেন্টার থেকে ডিরেক্টলি গাড়িতে উঠে যাবে। তো ওখান থেকে নিচে নামার পরে এখানে আর কি সবার সাথে ফাইনালি আরেকবার বিদায় নিয়ে নেওয়া হচ্ছে। আর আমি এই ফাঁকে আব্বু, আম্মু, আমার বোন, ওদেরকে আবার একটা প্রাইভেট কারে করে তো রেডি করে দিচ্ছিলাম যাওয়ার জন্য। এটা আমি যাওয়ার আগেই আব্বুদেরকে রেডি করে দিয়েছি, যাতে আমি রওনা হওয়ার আগে আব্বুরা রওনা হয়ে যেতে পারে, আমার টেনশন করতে না হয়। তো আমরা যে গাড়িটা প্রথমে সকালে নিয়ে গিয়েছিলাম,